আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকে আমি কথা বলবো মেক্সিকো সম্পর্কে, মেক্সিকোর ট্যুরিস্ট ভিসা সম্পর্কে। আপনাদেরকে আমি আজকে জানাবো কি করে মেক্সিকোতে ট্যুরিস্ট ভিসা পেতে হয়। এবং আপনারা জানেন মেক্সিকো আমেরিকার পাশের দেশ, এবং মেক্সিকোতে যদি আপনারা লিগ্যাল এন্ট্রিভাবে যেতে পারেন তাহলে আমেরিকাতে আপনারা লিগ্যাল এন্ট্রিভাবে যেতে পারবেন। সেই পুরো প্রসেসটা আজকে আমি আপনাদেরকে বলবো। এবং ট্যুরিস্টের কী কী রিকোয়ারমেন্ট আছে, আপনারা কি বাংলাদেশ থেকে যেতে পারবেন কিনা, এম্বাসি কোথায় আছে, এম্বাসির অ্যাড্রেস, এবং সবচেয়ে মজার একটা বিষয় হলো যে বাংলাদেশ থেকে অনারেবল ভিসা হয় মেক্সিকোর, সেই সম্পর্কে কিভাবে সেই অনারেবল ভিসাটা নেবেন সেই সম্পর্কে সব কিছু আমার এই ভিডিওতে থাকবে। সো সাথেই থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন। তার আগে আমি একটা কথা বলে নিই, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমি প্রতিনিয়তই মেক্সিকো সম্পর্কে আরও বিভিন্ন টাইপের ভিসা কীভাবে সহজে মেক্সিকোতে যাওয়া যায় সেই বিষয়ে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করব। তার জন্য আপনাকে নোটিফিকেশন অন করে রাখতে হবে যাতে আমি নতুন ভিডিও নিয়ে আসলে আপনি সাথে সাথে আপডেট পেয়ে যান। ঠিক আছে, আর বেশি কথা না বলে চলুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই এবং সেই ভিসার রিকোয়ারমেন্টগুলো দেখি এবং যে অ্যাড্রেসগুলো আছে সব কিছু ল্যাপটপেই দেখব। চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই। মেক্সিকো যাওয়ার জন্য আসলে মেক্সিকোতে অনারেবল ভিসা হয় বাংলাদেশের জন্য, কিন্তু তার জন্য কিছু শর্ত প্রযোজ্য দিয়ে আসছে মেক্সিকো সরকার। যেমন আপনার পাসপোর্টে কয়েকটা দেশের ভিসা থাকতে হবে, সেই ভিসাগুলো থাকলে আপনি ওই দেশে অনারেবল ভিসা নিয়ে যেতে পারবেন। যেমন আপনাকে আমাদের এশিয়াতে থাকতে হবে জাপানের ভিসা, এবং ইউরোপ মহাদেশের যে কোনো দেশের ভিসা থাকলেই হবে, এবং আমেরিকার ভিসা থাকলেই হবে। এই কয়েকটা দেশের ভিসা যদি আপনার পাসপোর্টে থাকে তাহলে আপনি অনারেবল ভিসা পাবেন। ঠিক আছে, এবার শুরু করা যাক আমাদের মূল টপিক। ঠিক আছে বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা ওপেন করব ক্রোম ব্রাউজার। তারপর আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন মেক্সিকো ট্যুরিস্ট ভিসা রিকোয়ারমেন্ট ফর বাংলাদেশি, এবং নিচেই দেখবেন একটি ওয়েবসাইট আছে মেক্সিকো ভিসা ফর বাংলাদেশ। এটাতে ক্লিক করলে আপনারা এসে যাবেন এই ওয়েবসাইটটাতে। এটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এবং এখানে আপনারা দেখতে পাবেন মেক্সিকো ভিসা সম্পর্কে কি কি আছে আমি আপনাদেরকে বলে দেই। প্রথম হচ্ছে যে মেক্সিকো সিটি, টাইম জোন, লোকেশন, টেলিফোন নাম্বার, ব্যাংক। তারপরে নিচে আছে চেকলিস্ট। তারপরে চেকলিস্টের মধ্যে আছে ট্যুরিস্ট ভিসা পার্সোনাল এবং বিজনেসম্যানদের জন্য দুটি সিস্টেম। এরপর আছে নোট, এরপরে আরও ইম্পর্ট্যান্ট কিছু নোট আছে, সেগুলো আমি এই ভিডিওতে পড়ে আপনাদেরকে বুঝিয়ে দেব কি কি বলা আছে এখানে। তারপরে এখানে দেওয়া আছে কোন প্রসেসের মাধ্যমে আপনি ভিসা জমা দিবেন, বিএফএস গ্লোবাল এবং তাদের যেই এম্বাসি আছে সেই দুইটার মাধ্যমে, এবং এম্বাসির এখানে অ্যাড্রেস দেওয়া আছে কোন জায়গায়, সেগুলো আমি ধীরে ধীরে পড়তেছি। প্রথমে আসি ট্যুরিস্ট ভিসা রিকোয়ারমেন্ট। প্রথমে আপনাকে কি কি জিনিস জোগাড় করতে হবে। প্রথম হলো যে তাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, অ্যাপ্লিকেশন ফর্ম ডিউরিং ফিল্ড। প্রথমে এটাতে বোঝানো হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। এরপরে বলা আছে যে পাসপোর্ট ভ্যালিডেশন ফর অ্যাট লাস্ট 6 মান্থ, মানে হচ্ছে যে আপনার পাসপোর্টের ভ্যালিডেশনটা মিনিমাম 6 মাস থাকতে হবে। কিন্তু আপনাদেরকে আমি একটা সাজেশন দেবো, সেটা হলো যে আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 1.5 বছর রাখবেন। কারণ হলো যে ভিসা প্রসেসিং এবং বিভিন্ন কাগজপত্র জোগাড় করতে করতে দেখা গেছে যে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে এবং আপনি ট্রাভেলিং করবেন, সেজন্য পাসপোর্ট অত্যন্ত জরুরি বিষয়।
ঠিক আছে। নেক্সট 3 নম্বরটা হচ্ছে দেয় রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 4.5 cm মানে সেন্টিমিটার এবং 3.5 cm হোয়াইট ব্যাকগ্রাউন্ড, নো গ্লাসেস অ্যান্ড নো ফরহ্যান্ড। মানে হচ্ছে যাই 4.5 সেন্টিমিটার হাইট এবং উইচ এর হলো 3.5-এর হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা ছবি লাগবে, যেটাতে আপনার মাথায় কোনো টুপি থাকবে না, চোখে কোনো সানগ্লাস থাকবে না। তারপরে 4 নম্বর হলো যাই কাভারিং লেটার গিভেন বাই ইউর অর্গানাইজেশন অ্যান্ড ডিউরিং সিগনেচার বাই দ্য কমপ্লিট অথরাইজেশন। মানে আপনাকে একটা কাভার লেটার লিখতে হবে যেখানে আপনার অথরাইজেশনের সিগনেচার থাকবে। তারপর হচ্ছে যাই কপি অফ পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট লাস্ট 6 মান্থ। সেটা হচ্ছে যে আপনার ব্যাংকের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটার একটা স্টেটমেন্ট লাগবে মিনিমাম 6 মাসের, মানে যেদিন আবেদন করবেন তার থেকে 6 মাস পূর্বের। কপি অফ পার্সোনাল ইনকাম ট্যাক্স রিটার্ন, এটা হচ্ছে যাই ওরা 3 বছরের শেষে, কারণ হলো যাই আপনি যে দেশে থাকেন সে দেশে একজন ইনকাম ট্যাক্স হোল্ডার কিনা সেটা যাচাইয়ের জন্য সেই ইনকাম ট্যাক্সের কাগজ লাগবে, কারণ উন্নত বিশ্বের সবাই প্রত্যেকটা লোক ট্যাক্সের আওতায় আছে, সেজন্য আপনাকেও তারা যে দেশেই যাবেন না কোনো ট্যাক্স লাগবে। তারপরে হচ্ছে যাই ফ্লাইট, তারপরে 7 নম্বরটা হচ্ছে যাই আপনাকে বিমানের ফ্লাইট এবং হোটেল বুকিং করে রাখতে হবে। এবং 8 নম্বর হচ্ছে যাই ভিসা ফ্রি, আপনার ভিসা ফিটা লাগবে, সেটা আমি আপনারা এম্বাসির যে ওয়েবসাইট আছে সেখানে গেলে আপনারা দেখতে পাবেন ভিসা ফি। তারপরে বিজনেস যারা বিজনেস ভিসায় আবেদন করবেন তাদের জন্য রিকোয়ারমেন্ট সেম প্রসেস, সামান্য কিছু ডিফারেন্স আছে, যেমন অ্যাপ্লিকেশন ফর্ম, ভ্যালিড পাসপোর্ট, রিসেন্ট ফটো যেটা আছে, কভারিং লেটার, অথরাইজেশন যেটা আছে কভারিং লেটার, এবং এটা হলো যে ডিফারেন্ট টাইপ, যে লেটার অফ ইনভিটেশন গিভিং বাই মেক্সিকো কাউন্টারপার্ট অ্যান্ড ডিউলি সিগনেচার বাই দ্য অথরাইজেশন পারসন। মানে এটার বলা হয়েছে যে মেক্সিকো থেকে কোনো লোক যদি আপনাকে ইনভিটেশন লেটার পাঠায় তার অথরাইজেশনের সিগনেচার লাগবে, এবং সেম ব্যাংক স্টেটমেন্ট, তারপর হচ্ছে যাই ইনকাম ট্যাক্স, ফ্লাইট এবং ভিসা ফ্রি। এখানে একটা নোট দেওয়া আছে, নোটে বলা আছে যে পার্সোনাল precision of the application is mandatory for biometric process in and interview। মানে হচ্ছে যাই যারা পার্সোনালি বা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবে তাদেরকে বায়োমেট্রিক এবং ইন্টারভিউ পেশ করতে হবে। তারপর হচ্ছে যাই প্রসেসিং ভিসা টাইম ইজ 2 ওয়ার্কিং ডে ইফ দ্য অ্যাপ্লিকেশন ফুলফিল অল দ্য ভিসা রিকোয়ারমেন্ট। এটা 2 নম্বরটা বলা হয়েছে যে যদি আপনার ভিসার সব কিছু রিকোয়ারমেন্ট থাকে তাহলে 2 কার্যদিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন। এই দুটো হলো যে এখানে আমাদের জন্য মূল ইম্পর্ট্যান্ট বিষয়, পরগুলো এতটা ইম্পর্ট্যান্ট না, সেগুলো আমি পড়ছি না, আপনারা সময় পেলে পড়ে নেবেন এবং আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো। পরের টপিক হলো যে ইম্পর্ট্যান্ট, it is not possible to present your document query or third party. If you are great a Mexican visa, you will be able to truly travel to Mexico. It does not grant entry to country. এটা বলা হয়েছে যে এটা কোনোদিনও অসম্ভব না যে আপনাকে অন্য কেউ মেক্সিকান ভিসা দিবে। আপনি যদি মেক্সিকান ভিসা পেতে চান তাহলে আপনার সব ডকুমেন্টগুলো ঠিক থাকতে হবে। At the point of entry, Mexican Immigration Authorization may ask you some question to confirm the reason you are traveling and learn of your stay.
in Mexico and how you are financial your trip. আচ্ছা, এখানে বলা হয়েছে যে আপনি যে মেক্সিকোতে যেতে চান সেজন্য মেক্সিকোন ইমিগ্রেশন অথরাইজেশন যারা আছে তারা আপনাদেরকে ইন্টারভিউতে যেই প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলোর কিছু নমুনা এখানে দেওয়া হয়েছে। হাউ উইল ইউ লিভ দ্য কান্ট্রি, এটা মানে হচ্ছে যে কেন তুমি মেক্সিকোতে যেতে চাও, ঠিক আছে। সেটা আপনারা এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো খুবই সহজ সহজ প্রশ্ন, সেগুলো আপনারা আসলে পড়ে এবং বুঝে নেবেন এবং এগুলার অ্যান্সারগুলোও একটা থিঙ্কিং করে রাখবেন। যখন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাদেরকে এই টাইপের কোশ্চেনগুলো করা হবে। এগুলো আসলে যে আপনার মূল রিজনটা জানার জন্য যে আপনি আসলেই কি কারণে যাচ্ছেন। If you are on a student visa, what program are you enroll in? মানে হচ্ছে যে আপনি যদি স্টুডেন্ট ভিসায় যান তাহলে কোন বিষয়ে আপনি পড়ালেখা করতে যাচ্ছেন এবং which is the host institute, মানে কোন ইনস্টিটিউট আপনাকে ইনভাইটেশন করছে সেটাই বোঝানো হচ্ছে এখানে। এবার আরও কিছু আছে, আসলে আমি সবগুলো পড়লে সময়টা অনেক নষ্ট হয়ে যাবে। আমি ইম্পর্টেন্ট কিছু বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার বাকিগুলো আপনারা পড়ে নেবেন যে ইম্পর্টেন্ট নোটগুলো আছে। তারপরে বিষয় হচ্ছে যে বেসিক ইনফরমেশন, যে আমি প্রথমেই বললাম যে তারা দুই জায়গায় আপনার ভিসাগুলো অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা নেবে। একটা হচ্ছে যে এই বিএফএস গ্লোবাল আছে, আবার তাদের এম্বাসি আছে সেখানে। এখানে দেওয়া আছে অ্যাজ দেয়ার ইজ নো এম্বাসি অর কনসুলেট অফিস অফ মেক্সিকো ইন ঢাকা, মানে ঢাকাতে কোনো এম্বাসি বা কনসুলেট অফিস নাই আমাদের বাংলাদেশে। সো ইটস বেস্ট টু চেক উইথ দ্য নিয়ারেস্ট এম্বাসি অফ মেক্সিকো ফর ভিসা রিকোয়ারমেন্ট which is in ইন্ডিয়া। মানে বলা হয়েছে যে আপনাদের চয়েসের মধ্যে সবচেয়ে ভালো কাছের হলো যে মেক্সিকো এম্বাসিটা হলো যে ইন্ডিয়াতে। সেজন্য এখানে আরেকটা জিনিস দেখেন যে এম্বাসি অফ মেক্সিকো ইন ইন্ডিয়া, তা এই মেক্সিকোর এম্বাসিটা যে ইন্ডিয়াতে আছে সেটা শুধু বাংলাদেশের জন্য না। এখানে দেখেন বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং তো ইন্ডিয়া তো আছেই। এই টোটাল এখানে তো 4টা, ইন্ডিয়া সব মোট 5টা দেশের, তারা 5টা দেশের লোকের এখান থেকে ভিসা দিয়ে থাকে। তো সেখানে আসলে অনেক ভিড়ভাট্টা, অনেক সিরিয়াল বা অনেক কিছু আছে। সেজন্য এই যে তারা আবার আপনাদেরকে এখানে ঠিকানা দিয়ে রাখছে নিউ দিল্লি, এই ইন্ডিয়া। তারপরে এই যে গ্রাউন্ড ফ্লোর লোয়ার গ্রাউন্ড এম্বাসি অফ মেক্সিকো, এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফ্যাক্স নাম্বার দেওয়া আছে এবং সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে। সেগুলো আপনারা ভালো মতো দেখবেন, দেখে শুনে এবং আপনি পুরা জিনিসগুলো বুঝে কাগজপত্রগুলো রেডি করে আপনারা এই এম্বাসিতে যাবেন এবং এম্বাসি যাওয়ার আগে অবশ্যই ডেট নিয়ে দিবেন। কারণ হচ্ছে যে মজার বিষয় হচ্ছে যে আপনাদেরকে 2 দিনের মধ্যে বিষয়টা হয়ে যাবে এবং আসলে এতটা ইম্পর্ট্যান্ট রিকোয়ারমেন্ট কিন্তু না। আপনি কিন্তু একটা জিনিস দেখবেন যেখানে অনেক দেশে ট্রাভেল ব্যাকগ্রাউন্ডের কথা বলা হয়, আবার অনেক কিছু চায়। সেখানে কিন্তু ওই যে টাকার অ্যামাউন্টও চায়, কিন্তু মিনিমাম একটা অ্যামাউন্ট থাকতে হবে ব্যাংক স্টেটমেন্টে, সেগুলোও থাকতে হয়। কিন্তু এখানে দেখেন ভিসাতে এত জটিলতা নাই, তাই আপনারা নিজে ট্রাই করে নিজেই পারবেন। আচ্ছা ঠিক আছে, আর বেশি কথা আমি বলবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আর যারা আমাদের চ্যানেলটাতে নতুন আসছেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। ওকে বাই, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।